আশা করি আপনারা সবাই সুন্দর করে দেখতে পাচ্ছেন। দেখেন আমি দেখা দিচ্ছি, দেখো আমরা এই গণিতের অংশটাকে 3টা ভাগে বিভক্ত করেছি। একটা হলো পাটিগণিত, বীজগণিত এবং হলো আমাদের জ্যামিতি অথবা পরিমিতি। সো পাটিগণিতের মধ্যে আমাদের কি কি টপিক আছে? সংখ্যা, লাভ ক্ষতি, সুদ কষা। লাভ ক্ষতি, সুদ কষা এগুলা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, মানে আপনার আসেই পরীক্ষায়। এখন কথা হলো এখানে অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো থেকে আমাদের ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসেই, ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসে। যেমন আমাদের লাভ ক্ষতি, আমাদের সুদ কষার অঙ্ক, লসাগু গসাগু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের সমানুপাত অনুপাতের যে অঙ্কগুলো আছে সেগুলোও খুবই গুরুত্বপূর্ণ, ঐকিক নিয়মের অঙ্কগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ, আসে কিছু কিছু জায়গায় আবার আসেও না। সো এই যে অঙ্কগুলো আছে বা আমাদের এই যে পরিমাপের অঙ্ক, বয়স হিসাবের অঙ্কগুলা, বীজগণিতের সূত্র বলি মাস্ট বি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ টপিক। উৎপাদকের বিশ্লেষণ তো আরো গুরুত্বপূর্ণ। সো এই যে যে টপিকগুলো আছে, যেমন এখানে সূচক, লগারিদম ধরেই রাখবেন, এখান থেকে কোশ্চেন আসেই আপনাদের পরীক্ষায়। সো 19তম নিবন্ধনের জন্য আমরা শুধুমাত্র টার্গেট 19তম নিবন্ধন না, আমরা চেষ্টা করব আপনাদের এই যে সকল টপিকগুলা, এই সবগুলো টপিক আপনাদের এই কোর্সের মধ্যে শেষ করে দেওয়ার। সো এখানে কি হবে, আপনি তো আপনার যেই টার্গেট 19তম নিবন্ধন আরবি প্রভাষক বলেন অথবা পরবর্তীতে যদি জব পরীক্ষা দেওয়া হয়, সবগুলা পরীক্ষার জন্য যতগুলা ম্যাথের টপিক দরকার হয় সেগুলো আমরা সবগুলোই সলভ করে দেওয়ার চেষ্টা করব। এমনকি সাথে সাথে শুধু টপিক বোঝাবো, শুধু যে টপিক পড়াবো এমন না, শুধু যে টপিকের বেসিকটা পড়াবো এমন না, আমরা এই টপিকটা ধরে টপিকের রিলেটেড যতগুলা বিগত জব পরীক্ষা হয়েছে, ওই বিগত জব পরীক্ষার রিলেটেড এই টপিক রিলেটেড যত ধরনের প্রশ্ন আসছে আমরা সবগুলা এই টপিকটা পড়বো বেসিক, এমনকি ওই প্রশ্ন ব্যাংক থেকে ওই প্রশ্নের সলভগুলো আমরা করাই দিব, যেন আপনি টপিকের পাশাপাশি এই রিলেটেড যতগুলো প্রশ্ন আছে সবগুলো সম্পর্কে একটা ধারণা পেয়ে যান। বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা ওই প্রশ্নগুলো এখানে নিয়ে আসছি। সো সাথে সাথে আপনি কি পাচ্ছেন, ক্লাসের মধ্যে বেসিকও পাইতেছেন টপিক রিলেটেড, সাথে সাথে আপনার বিগত পরীক্ষায় কিভাবে কোশ্চেন হয় এই টপিক থেকে ওই টপিকের একটা ধারণাও পেয়ে যেতেছেন। সো আশা করি ক্লাসগুলো যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনাদের এই টপিকগুলো সমস্যা আর হবে না। সো গণিতের যে একটা ভয় আমাদের মধ্যে কাজ করে, আশা করি আজকের ক্লাসটা দেখেন, এমনকি পরবর্তী ক্লাসগুলো যদি একদম সম্পূর্ণ শেষ করতে পারেন, আমি আপনাদের কাছে একদম অনেস্টলি বলতে পারি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই কোর্সটা কমপ্লিট করতে পারেন গণিতের, তাহলে আপনাদের এই টাইপের যত ধরনের কোশ্চেন আসুক না কেন, যত জটিল কোশ্চেন, যত ঘুরে পেঁচে এই কোশ্চেন আসুক না কেন, আপনি খুব সহজে বিভিন্ন শর্টকাটের মাধ্যমে অ্যান্সারটা করে ফেলতে পারবেন।